প্রথমে আসো মহাকর্ষ কি। দেখো এই যে মহাকর্ষ, এখানে দুইটা ওয়ার্ড আছে। একটা কি মহা, মহা মানে তোমরা জানো যে মহা মানে হচ্ছে যে কোনো বড় কিছু বোঝাতে মহা ব্যবহার করা হয়। মহা মানে কি বিশাল, মহা মানে বিশাল, বিশাল। আর কর্ষ মানে কি, এই কর্ষ মানে হচ্ছে আকর্ষণ। কর্ষ মানে আকর্ষণ, আকর্ষণ মানে কি কোনো কিছুর ভিতরে যে টান, সেটাই কি আকর্ষণ। একটা আর একটাকে টানবে, এটা কি আকর্ষণ। তাহলে মহাকর্ষ কি? তাহলে মহাকর্ষ হচ্ছে এই মহাবিশ্বের ভিতরে যে বস্তু রয়েছে, এই বস্তুর ভিতরে যে আকর্ষণ আছে, সেই আকর্ষণকেই বলবে মহাকর্ষ। এই মহাবিশ্বের ভিতরে যে সকল বস্তু আছে তাদের ভিতরে কি এক ধরনের আকর্ষণ আছে, এই আকর্ষণকেই বলে মহাকর্ষ। তাহলে আকর্ষণের ফলে কি হবে? আকর্ষণের ফলে বস্তুগুলো একে অপরকে কি করবে? একটা বলে টানবে। তাহলে এই মহাকর্ষ এটা কিন্তু এক ধরনের বল। এটা এক ধরনের বল। কেমন বল? এই মহাকর্ষটা হচ্ছে এক ধরনের আকর্ষণ বল। আকর্ষণ বল, আকর্ষণ বল। তোমরা ছোটবেলায় ওই যে নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা অবশ্যই শুনেছো, যে কিভাবে মহাকর্ষ আবিষ্কৃত হয়েছে। দেখো গল্পটা এমন যে ১৬৮৭ সালে, ১৬৮৭ খ্রিস্টাব্দে এক নির্জন বিকালে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের নিচে বসেছিলেন। হঠাৎ একটি আপেল তার মাথার কাছে পড়ে। এই আপাত দৃষ্টিতে সাধারণ ঘটনাটি নিউটনের মনে এক গভীর প্রশ্নের উদ্রেক করে। মানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন। কি গাছের নিচে? আপেল গাছের নিচে তিনি বসেছিলেন। হঠাৎ কি হয়? একটা আপেল তার মাথার কাছে পড়ে। তখন তিনি ভাবেন, আপেলটি কেন নিচে পড়ল? তিনি তো বিজ্ঞানী, তাই না? তার কাজই হচ্ছে কি, এই যে প্রকৃতির যে জিনিস, এগুলো নিয়ে ভাবা, তারপর এগুলোর যে রহস্য সেগুলো খুঁজে খুঁজে বের করা। অন্য কেউ হলে কি করতো? আপেলটা খেয়ে ফেলতো, আর কোনো ভাবাভাবি নেই, তাই না? কিন্তু উনি বিজ্ঞানী, উনি কি করেছে? উনি হচ্ছে এটা নিয়ে ভাবলো যে কেন আপেলটি মাটিতে পড়লো। তো এইটা খুঁজতে গিয়ে তিনি এক অসাধারণ সূত্র আবিষ্কার করেন। মানে কেন আপেলটি মাটিতে পড়লো, আপেলটি কেন ওখানে থেমে থাকলো না, বা আপেলটি কেন ডানে বামে বা উপরে গেল না, কেন নিচে পড়লো, এইটার তিনি উত্তর খুঁজতে গিয়ে তিনি একটা সূত্র আবিষ্কার করেন। যেই সূত্রটা মহাবিশ্বের সকল বস্তুকণার মধ্যে বিদ্যমান আকর্ষণ বলকে সংজ্ঞায়িত করে। মানে কি? এমন একটা সূত্র, যেই সূত্র বলে যে মহাবিশ্বের ভিতরে যেই সকল বস্তুকণা আছে তাদের ভিতরে কি একটা আকর্ষণ বল আছে। এটি হচ্ছে কি নিউটনের সেই বিখ্যাত মহাকর্ষ সূত্র। নিউটন আরও ভেবেছিলেন, শুধু এটা না, তিনি আরও কি কি খেয়াল করেছিলেন, লক্ষ্য করেছিলেন? তিনি লক্ষ্য করেছিলেন চাঁদের গতিপথ। চাঁদের গতিপথ, চাঁদের গতিপথটা কেমন? চাঁদ কি করে? পৃথিবীকে তোমার কেন্দ্র করে ঘোরে। কোনো কিছুকে যদি ঘোরানো হয় এবং তাকে যদি টেনে না ধরা হয়, তাহলে কি সে একটা সময় ছিটকে যায়, তাই না? আমরা কোনো কিছু যদি ঘুরাই হাত দিয়ে এবং আমরা যদি হঠাৎ করে ছেড়ে দিই, সে একটা সরল রেখা বরাবর ছিটকে যায়। তো যতক্ষণ ঘুরবে ততক্ষণ আমি কি করব? তাকে আমার হাত দ্বারা টেনে ধরে রাখবো। তাহলে চাঁদ যেহেতু পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে পৃথিবীও চাঁদকে একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে। এর ফলেই কি চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। একটু লিখি। পৃথিবী, পৃথিবী চাঁদকে টেনে ধরে আছে। চাঁদকে টেনে ধরে আছে, টেনে ধরে আছে, টেনে ধরে আছে। যার ফলে, যার ফলে চাঁদ, যার ফলে চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। চাঁদ পৃথিবীর চারপাশে ঘোরে। তাহলে দেখো এই যে টেনে ধরে আছে, তার মানে কি চাঁদ এবং পৃথিবীর ভিতরে একটা কি আছে? আকর্ষণ বল আছে, যার কারণেই পৃথিবী চাঁদকে টেনে ধরে আছে। এখান থেকে তিনি একটা সিদ্ধান্ত নেন। কি সিদ্ধান্ত? সিদ্ধান্তটা হচ্ছে, সিদ্ধান্তটা হচ্ছে এই পৃথিবীর ভিতরে যেই সকল বস্তু আছে, সকল বস্তুকণা একে অপরকে একটা আকর্ষণ বলে টানে, অর্থাৎ একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই যে মহাবিশ্বের ভিতরে সকল বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে, এটাই কি মহাকর্ষ সূত্র। তাহলে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা
প্রতিটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। একে অপরকে আকর্ষণ করে। এটা হচ্ছে তার কি সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটাই এটাই কি মহাকর্ষ সূত্র। এটি মহাকর্ষ সূত্র। মহাকর্ষ সূত্র। তিনি এই যে সূত্র, এই সূত্রটা একটা বইয়ের ভিতরে লিখেছিলেন, একটা গ্রন্থের ভিতরে লিখেছিলেন। তাহলে বইয়ের নামটা কি একটু দেখো, যদিও মনে রাখা লাগবে না, একটু দেখো। বইয়ের নামটা হচ্ছে ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। একটু দেখো, একটু বড় নাম, ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা। এটা হচ্ছে তার সেই গ্রন্থের নাম, তার বিখ্যাত গ্রন্থ, যেখানে তিনি মহাকর্ষ সূত্র এখানে লিখেছিলেন। এবার চলো মহাকর্ষ বলটা আমরা আর একটু ভালোভাবে বুঝি। তাহলে মহাকর্ষ এটা কি ছিল? এটা হচ্ছে একটা আকর্ষণ বল ছিল। এটা ছিল একটা আকর্ষণ বল, বা এক ধরনের এটা বল, মহাকর্ষ আকর্ষণ বল। এবং আকর্ষণ বল এটা একটা, বা এই যে মহাকর্ষ, এটা একটা মৌলিক বল। এটা মৌলিক বল। মৌলিক বল কি? যে সমস্ত বল অন্য কোনো বল থেকে উদ্ভূত না, বা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, সেটাকে বলে হচ্ছে মৌলিক বল। তাহলে মহাকর্ষ বল এক ধরনের হচ্ছে মৌলিক বল। সংজ্ঞাটা দেখো, যে এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে মহাকর্ষ বলে। খুব সহজ সংজ্ঞা, যে কি এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এবং এই মহাবিশ্বের সকল বস্তুকণা বলতে কি, মহাবিশ্বের ভিতরে যা কিছু আছে, ধরো পৃথিবী, বিভিন্ন গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, তারপরে এই পৃথিবীর ভিতরে যেই ছোট ছোট বস্তু থাকবে, সেগুলো কি এগুলোর অন্তর্ভুক্ত। তাহলে এই মহাবিশ্বের সকল বস্তুকণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, তাকে কি বলে? তাকে হচ্ছে মহাকর্ষ বলে। তাকে মহাকর্ষ বলে। ধরো এই মহাবিশ্বের ভিতরে কি কি আছে, আমরা যেই বড় জিনিসগুলো দেখি, দেখো ধরো সূর্য আছে, ধরো এটা সূর্য। তারপর এই সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ ঘুরে। ধরো এখানে কে কে ঘুরে, এখানে ধরো আমরা 2-3টা গ্রহ লিখি। ধরো এটা হচ্ছে শুক্র গ্রহ, তারপর এটা হচ্ছে বুধ গ্রহ, তারপর এটা হচ্ছে আমাদের ধরো পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী। এটা হচ্ছে কি সান। এটা হচ্ছে তোমার কি শুক্র। তারপর এটা হচ্ছে বুধ। তারপর এটা হচ্ছে আমাদের আর্থ বা পৃথিবী। এগুলোর কেন্দ্রটা একটু দেখি। দেখো সূর্যকে কেন্দ্র করে এই বিভিন্ন গ্রহগুলো ঘুরছে। যেহেতু ঘুরছে, সূর্য কি করছে? তাদেরকে একটা আকর্ষণ বলে তাদেরকে টেনে ধরে রেখেছে। তাহলে সূর্য এবং শুক্র, এদের ভিতরে কি একটা আকর্ষণ বল আছে? এই যে এদের ভিতরে একটা আকর্ষণ বল আছে। তারপর দেখো এই সূর্য আবার পৃথিবীকেও একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে। তারপর বুধ গ্রহকেও কি সূর্য আবার একটা আকর্ষণ বলে টেনে ধরে আছে। যার ফলে কি এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে এদের ভিতরে যেই আকর্ষণ বল, যেই বলে টেনে ধরে আছে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে মহাকর্ষ বল। তাহলে এদের ভিতরে যেই তোমার আকর্ষণ বল, সেটাই কি মহাকর্ষ বল, বা সংক্ষেপে বলে মহাকর্ষ। বা মহাকর্ষের প্রভাবেই এই গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তারপর দেখো এই পৃথিবীর উপরে আমরা আছি, তাই না? তো আমাদেরকে কি করছে? পৃথিবী একটা বলে টেনে ধরে আছে। তাহলে এটাও কি? এটাও এক ধরনের মহাকর্ষ বল। তারপর ধরো আমরা পৃথিবীর সারফেসে বা পৃথিবীর সমতলে আমরা যারা থাকি, ধরো এই যে এখানে আমরা আছি, মানুষ আছে, তারপর হচ্ছে এখান দিয়ে ঘর বাড়ি আছে। এদের ভিতরে কি আছে? এদের ভিতরে কিন্তু এক ধরনের আকর্ষণ বল আছে। এক ধরনের আকর্ষণ বল আছে, কাজ করে, আকর্ষণ কাজ করে। কিন্তু এই আকর্ষণ যে বলটা, মহাকর্ষ বল, এটা খুবই দুর্বল ধরনের বল।
খুবই দুর্বল ধরনের বল। মানে কি, এই যে দুইজন মানুষ বা দুইটা বস্তু, এদের ভিতরে মহাকর্ষ বল কাজ করে বা আকর্ষণ বল কাজ করে, কিন্তু এই বলটা এতটাই, এই বলের মান এতটাই ছোট, এতটাই ক্ষুদ্র, যেটা আমরা ফিল করতে পারি না। কিন্তু পৃথিবীর যে আকর্ষণ বল সেটা কিন্তু আমরা ফিল করতে পারি। কারণ কি, আমরা যখন পৃথিবী থেকে আমরা দূরে লাফ দেই, তখন কি হয়, তখন আমরা নিচের দিকে পড়ি, নিচের দিকে পড়ি। তারপর আবার কি করি, ধরো একটা বল ছুঁড়ে মেরেছি, বল ছুঁড়ে মারার ফলে আবার বলটা কি করে আসে, পৃথিবীতে ফিরে আসে, আবার আপেলটা কি মাটিতে পড়ে। তার মানে কি, এগুলো হচ্ছে পৃথিবীর যে তার আকর্ষণ বল বা টান আছে, টানের কারণে হচ্ছে এগুলো নিচের দিকে পড়ে। পৃথিবী যেহেতু বিশাল এবং এই যে মহাকর্ষ বল সেটা হচ্ছে ভরের উপর নির্ভর করে, পৃথিবীর ভর অনেক বেশি, এই জন্য আমরা পৃথিবীর যে মহাকর্ষ এটা আমরা ফিল করতে পারি। কিন্তু দুইটা বস্তুর ভিতরে যে মহাকর্ষ বল এটা কি অনেক ছোট, এই জন্য এটা ফিল করা যায় না। তারপর ধরো যে পৃথিবীকে কেন্দ্র করে কি ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে চাঁদ, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। তাহলে এদের ভিতরেও কি চাঁদ এবং পৃথিবীর সাথেও এক ধরনের কি আছে, আকর্ষণ বল আছে, এটাও কি এক ধরনের মহাকর্ষ, এক ধরনের মহাকর্ষ। যার ফলে কি, যার ফলে হচ্ছে চাঁদটা পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। এটা হচ্ছে ধরো আমাদের মুন বা চাঁদ, মুন বা চাঁদ। এবার আমরা মহাকর্ষ বলের কয়েকটা বৈশিষ্ট্য লিখে চলো। তো 1 নম্বর বৈশিষ্ট্য কি, মহাকর্ষ বল এক ধরনের মৌলিক বল, এক ধরনের মৌলিক বল, মৌলিক বল। মৌলিক বল মানে যেই বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, নিজে নিজে উৎপন্ন হয়, সেটাকে বলা হচ্ছে মৌলিক বল। পৃথিবীতে, মহাবিশ্বে 4 ধরনের মৌলিক বল আছে। একটা হচ্ছে মহাকর্ষ বল, তারপর হচ্ছে তোমার তড়িৎচুম্বকীয় বল, তারপর সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। এই 4 প্রকার বলের ভিতরে মহাকর্ষ বলটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল সবচেয়ে দুর্বল বল, সবচেয়ে দুর্বল বল। কতটুকু দুর্বল বল, দেখো এই যে আমরা পৃথিবীতে থাকি, পৃথিবীর সকল বস্তু কি করে, একে অপরকে আকর্ষণ করে, কিন্তু এটাকে আমরা ফিল করতে পারি না। আমরা একটু পরে গিয়ে দেখব যে এই মহাকর্ষ বলের মান কত। 1 কেজি ভরের দুইটা বস্তুকে যদি কাছাকাছি রাখা যায়, 1 মিটার দূরে রাখা যায়, তাহলে তারা খুবই কম পরিমাণে, যেটাকে মানে গণনাই করা যায় না, এত কম পরিমাণ বলে তারা একে অপরকে আকর্ষণ করবে। তাহলে মহাকর্ষ বল কি, এটা হচ্ছে 4 প্রকার যে মৌলিক বল আছে। আমরা মৌলিক বল কয়টি, 4টি। 4টি মৌলিক বলের ভিতরে মহাকর্ষ বল একটা বল, এবং এই 4টি মৌলিক বলের ভিতরে মহাকর্ষ বল হচ্ছে সবচেয়ে দুর্বলধর্মী বল। আবার এই মহাকর্ষ বল একটা কেমন ধরনের বল, এটা একটা আকর্ষণধর্মী বল। কেমন বল, এটা হচ্ছে আকর্ষণধর্মী বল, আকর্ষণধর্মী বল। মানে কি, এই বলের ফলে বস্তুসমূহ একে অপরকে কি করে, আকর্ষণ করে। তাহলে এটা একটা আকর্ষণধর্মী বল। তারপর এই যে মহাকর্ষ বল, এরা যে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ কোন দিকে করবে, আকর্ষণের একটা দিক আছে তাই না, টানবে, কোন দিকে টানবে। তো এই যে মহাকর্ষ বল, এই মহাকর্ষ বল দুটি যে বস্তু আছে তাদের যে কেন্দ্রের সংযোজক সরলরেখা, কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর আকর্ষণ করে বা কাজ করে। দেখো, ধরো সূর্য এবং পৃথিবীর ভিতরে একটা আকর্ষণ বল আছে। মানে কি, সূর্য পৃথিবীকে তার দিকে টানবে, এদিকে ধরো টানবে, এদিকে টানবে। তাহলে কোন দিকে টানবে, সূর্যের যে কেন্দ্র আছে, সূর্যের এই যে মাঝ বরাবর যে কেন্দ্র, এই কেন্দ্রের দিকে পৃথিবীর কেন্দ্রকে টানবে। আবার পৃথিবী কি করছে, পৃথিবী তার উপরের যে মানুষগুলো আছে, বস্তুগুলো আছে, এগুলোকে তার কোন দিকে টানছে, এগুলোকে সে তার নিজের কেন্দ্রের দিকে টানছে, নিজের কেন্দ্রের দিকে টানছে। তাহলে মহাকর্ষ বল কোন বরাবর কাজ করে, মহাকর্ষ বল দুটি যে বস্তু, আমরা যেই দুটি বস্তুর ভিতরে কাজ করছে, সেই দুটি বস্তুর যে কেন্দ্র আছে, এই কেন্দ্র বরাবর যদি আমরা সরল রেখা একটা আঁকি, সেই সরল রেখা বরাবর কাজ করে। আমরা কি লিখবো, যে এই বল অর্থাৎ মহাকর্ষ বল, মহাকর্ষ বল দুটি বস্তুর কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে। সংযোজক মানে কি, দুইটা কেন্দ্রকে আমি যদি যোগ করে দিই, এটা হচ্ছে কেন্দ্রের সংযোজক সরলরেখা, কেন্দ্রের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, সরল রেখা বরাবর কাজ করে, কাজ করে। তারপর এই মহাকর্ষ বল তোমার দুটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, আর এই বস্তুদ্বয় কত দূরত্বে আছে এটার উপর নির্ভর করে। মহাকর্ষ বল, এই বল
এই বল বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, বস্তুদ্বয়ের ভরের উপর নির্ভর করে, উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? ভর যত বেশি হবে, বস্তু দুটির ভর এবং এই ভরের গুণফল যত বেশি হবে, মহাকর্ষ বলের মান তত বেশি হবে। আমরা এটা একটু পরে গিয়ে পড়ব। নির্ভর করে। এবং বস্তু দুটির যে দূরত্ব, এই দূরত্বের উপরও নির্ভর করে। দূরত্ব যত কম হবে, তোমার আকর্ষণ বল তত বেশি হবে বা মহাকর্ষ তত বেশি হবে। আর দূরত্ব যত বেশি হবে, মহাকর্ষ বলের মান তত কি হবে? কম হবে। তাহলে আরেকটা গুণ কি? যে বস্তুদ্বয়ের এই বল বল বস্তুদ্বয়ের মানে ওই দুটি বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। মধ্যবর্তী দূরত্বের উপরও নির্ভর করে। নির্ভর করে। তাহলে এই ছিল হচ্ছে কি মহাকর্ষ বল কি এবং মহাকর্ষ বলের এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি। এখানে আমরা কয়েকটা বৈশিষ্ট্য লিখেছি। মহাকর্ষ বল কি এবং মহাকর্ষ বলের বৈশিষ্ট্য, এবং এখানে আমরা একটা চিত্র দ্বারা, একটা ফিগার দ্বারা বুঝেছি যে মহাকর্ষ বলটা আসলে কি।